লাস্ট 3-4টে ট্রান্সফার উইন্ডো জুড়ে আর কি বার্সেলোনা যদি কোনো প্লেয়ারের সঙ্গে লিঙ্কড হতো তাহলে মানে বার্সার ফ্যানেরা লিটারালি ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসে যেত যে সেই প্লেয়ারকে রেজিস্টার করা পসিবল কিনা অর সামথিং লাইক দ্যাট। কারণ এই লাস্ট আর কি 4টে উইন্ডো জুড়ে বা 3-4টে উইন্ডো জুড়ে উই ওয়ার ফ্যামিলিয়ার উইথ আ ওয়ার্ড কল দ্য 1:1 রুল। বলা হতো যে বার্সেলোনা এই 1:1 রুলে নেই দেখে বার্সেলোনার কাছে এত কমপ্লিকেশনস, প্লেয়ার রেজিস্ট্রেশন ইস্যু ইত্যাদি ইত্যাদি। নাও হোয়াট ইজ দিস 1:1 রুল? একেবারে সহজ ভাষায় বললে পরে 1:1 রুল ইজ আ আয় অ্যান্ড ব্যয়ের রেশিও। লাইক আমি যদি 1 মিলিয়ন আয় করি বা 1 টাকা আয় করি তাহলে আমি 1 টাকা খরচ করতে পারবো। এইটা হচ্ছে 1:1 রুলের মেইন আর কি গল্প। এবার এত বছর ধরে বিভিন্ন ফিনান্সিয়াল রেস্ট্রিকশনের জন্য বার্সেলোনা এই 1:1 রুলে ছিল না। বার্সেলোনা বেসিক্যালি অপারেট করছিল 4:1 রুলে, অর্থাৎ 4 টাকা ইনকাম করলে পরে গিয়ে আলটিমেটলি গিয়ে বার্সেলোনা 1 টাকা ট্রান্সফার মার্কেটে খরচা করতে পারে। এবার 3-4 বছর পরে বার্সেলোনা আবার সেই 1:1 রুলে ফিরে এসছে এবং তার পাশাপাশি বার্সেলোনার যে স্যালারি ক্যাপ রয়েছে সেই স্যালারি ক্যাপ থেকে যারা হাইয়েস্ট আর্নার রয়েছিল লাইক লেভানডস্কি, লাইক রোনাল্ড আরাউহো, লাইক টের স্টেগেন, তাদের একটা হিউজ পরিমাণ স্যালারি স্পেস কিন্তু এবার ফাঁকা হয়েছে। তাই এই ট্রান্সফার উইন্ডোতে আমরা বার্সেলোনাকে এরকম ক্রেজি মুভ করতে দেখছি। আর তাছাড়া আরেকটা গল্প, নেক্সট সিজনে বার্সেলোনাকে আবার হয়তো মঞ্জুইকে ফিরে যেতে হবে ক্যাম্প নিউয়ের লাস্ট আর কি কিছু ছাদের ইনস্টলেশন ওয়ার্ক এসব বাকি থাকার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু বার্সেলোনার একটা বড় লেভেলের আর কি রেভিনিউ গ্যাপ আসতে চলেছে এবং আবার কিছু ফিনান্সিয়াল রেস্ট্রিকশন হয়তো বার্সেলোনা দেখতে পারে। তো সেই দিস ইজ দ্য লাস্ট ট্রান্সফার উইন্ডো যেখানে দে উইল মুভ লাইক ক্রেজি অ্যান্ড দে আর ডুইং দ্যাট। এখনো অব্দি যে বড় নামগুলো জুড়েছে, অ্যান্থনি গর্ডন হোক, কারিমা ডিএমি হোক, জো ক্যান্সেলো হোক, বা দ্য লেটেস্ট মাদ্রিদের থেকে হাইজ্যাক করে আনা রদ্রি হোক, বার্সেলোনা এখনো অব্দি আলভারেজের সঙ্গেও লিঙ্কড রয়েছে। আলভারেজ ডিলকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বাট আলভারেজ ডিল যদি নাও হয় তাহলে এটা এক্সপেক্টেড যে ট্রান্সফার মার্কেটে একটা বড় অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করে তারা একটা কিন্তু নতুন নাম্বার 9 হয়তো আনতে চলেছে। তো আলটিমেটলি কি হবে না হবে সেটা সময় বলবে। আপনাদের কি মনে হয় বার্সেলোনার নেক্সট সাইনিং কে হতে পারে? ড্রপ ডাউন ইন কমেন্ট সেকশন।